শপিং করার জন্য। চোখে স্বপ্ন কি আঁকে তুমি बना मेरी जान चाहूंगा मैं तुझे चाहे मेरा তো হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? শুনে খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল শুনে বুঝেই তো ব্লগটা কি হতে চলেছে। এখন বেরোনোর সময় ওর এখন গাড়ি মোছার কথা মনে ছিল, সারা রাত গাড়ি ভেতরে তোলেনি, তো এখন গাড়ির প্রতি দয়া ফিল হচ্ছে। তো গাইস ফাইনালি এতক্ষণ পরে আমার বরের গাড়ি মোছামুছি কমপ্লিট আর আমি এখন উঠছি গাড়িতে। তো চলো গাড়িতে উঠে পড়েছি, এবার যাওয়া যাক, গিয়ে তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস বেরোনোর পরেই দেখতে পাই চৌমাথার সামনে ভীষণ পরিমাণে জ্যাম। জানি না রাস্তায় কিসের মিটিং হচ্ছে, বাট যতই হোক আমাদের তো আজকে শপিং করতে হবে, তাই আমরা জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়েছি। हो कोई भी सफर साथ चलना मुझे बेपना मेरी जान चाहूंगा मैं तुझे चाहे मेरा इम्तिहान। গাইস আমরা দুজন টানা রোদ্দুরের মধ্যে দুজন মিলে বড় বউ মিলে বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। আর যাই হোক খুব বেশি মজা হচ্ছিল। তো চলো আজকে কী করি আনি করে তোমার সাথে শেয়ার করতে, চলো দেখতে থাকো। তো আজকে আমরা চলে এসেছি বাইরে শপিং করার জন্য। তো ফার্স্টে এখানে বসে কিছু ভিডিও আর পিকচার ক্লিক করে বসে আছি। বাইরে গরমের জন্য হঠাৎই আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, তার জন্য একটা জায়গায় আমরা বসি, দেন এখানে একটু টাইম এক্সপেন্ড করি, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো চলো কিছুটা সময় কাটাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. এই যে আমার বড় এখন টান রাখছে বাইক আনতে। ঘুম ঘুমে চোখে স্বপ্ন কি আঁকে তুমি Train is coming, that is we on the way. ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ আমার বড় অলরেডি এন্ট্রি মারছে বাইক নিয়ে পুরো হিরোর মতো। তো চলো গাইস এবার আমরা বাইকে উঠে ডিরেক্ট যাবো এখান থেকে ডিরেক্ট স্টুডিও। তো চলো আগে ওখানে পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। গাইস ফার্স্টলি এসে আগে গাড়িটাকে পার্কিং করতে হয়। খাওয়ার জন্যই শোনো এদিকে এসো। আরে আমার মানে তোমার মা এদিকে এসে এই জামাটা দেখো, ভালো লাগছে কেন? ভালো লাগছে। গাইস অনেকগুলো ড্রেস নিয়ে চলে এসেছে অলরেডি ট্রায়াল রুমে। আর কোন ড্রেসটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ফাইনালি আমাদের শপিং ডান আর আমরা চলে আসলাম একটা ধাবাতে। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা হয়েছিল পিৎজা খাবার, সো সাডেনলি প্ল্যানিং আমরা চলে আসলাম ধাবাটায় পিৎজা অর্ডার দেওয়ার জন্য। আমার ইচ্ছা, আমি তো ফোনে পিছনে ক্যামেরাটা ক্যামেরা মোছার দরকার নেই, পুরো ধুলো ভর্তি ধুলো আছে। থাক। চলো এখান থেকে পিৎজাটা নেওয়া কমপ্লিট হোক, তারপরে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমাদের পিৎজা পড়ে যাবে তো, কি পড়ে যাবে তো। পড়ে যাবে না। এই যে আমার পুষ্কু পিৎজা আনপ্যাক করছে। পিৎজাটা একটা রাস্তার ধারে ওপেনিং করে তাতে চিলি ফ্লেক্স আরও যা যা আছে সেগুলো দেওয়া হচ্ছিল। কারণ আমরা চলে এসেছিলাম একটা নির্জন জায়গা, একটা রাস্তার সাইডেই দুজন মিলে এখানে বসে পিৎজা খাবো। গরম টমেটো সস দেবো? হ্যাঁ ওর ওপরেই দিয়ে দাও টমেটো সস। এই করার পর ধর পড়ে গেল বড়। তুই এত অশুভ কথা বলিস কেন? আগে তো আমরা কোথায় এসে খাচ্ছি। ওর পর ধর পড়ে গেল। Yes, delicious. সাদাটা উঠছে। Nice. চলো চল। যাই হোক গাইস আমার বর তো ফার্স্ট যে কোনো খাবারই আমাকে ফার্স্ট না দিয়ে কখনো খাই না, তো ফার্স্টে আমি খেয়ে টেস্ট করি আগে। ভালো বলো কেমন খেতে? ভালো। কতটা ভালো? ভালো সিরিয়াসলি? তুমি আমার একটা নির্জন জায়গায় এসে খেয়ে কেমন লাগছে? হ্যাঁ আমি নির্জন জায়গায় খেতে পছন্দ করি, বুঝলি? আমার নির্জন জায়গায় খেতে ভালো লাগে। লোকজন না দেখে দেখলেই পেট খারাপ। তাই জন্য তুই একা একা খেতে ভালোবাসিস?
গাইস এইদিকে আমার বরের পিৎজা খাওয়া অলরেডি ডান অ্যান্ড আমার খাওয়া এখনও শেষ হয়নি কারণ আমার খেতে প্রচুর লেট হয়। তো চলো গাইস তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা নির্জন, তো যাই হোক ততক্ষণ আমরা পিৎজাটা এনজয় করো। ততক্ষণ তোমরা আজকের ব্লগটা এই ভিডিওতে ভালো লাগে সাবস্ক্রাইব করতে বাই।